আজকে করব বাঁধাকপি দিয়ে মুরগির ছালের তরকারি। আমাদের গ্রাম বাংলার মানুষজনেরা প্রায় সময়ই এই তরকারি খেয়ে থাকে। আর আগের দিনে তোমরা মুরগির ছালের তরকারির ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তো প্রথমেই বাজার থেকে দাদু একটা বাঁধাকপি এনে দিয়েছে, আমি সেটাকে ভালোভাবে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটা কাটা হয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আর বাঁধাকপিটা দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। আর বাঁধাকপির সাথে যেহেতু আলু দেব, তাই একদম অল্প পরিমাণে আলু নিয়ে নিয়েছি আর সেগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম। ওদিকে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে, তাই জল ঝাড়তে দিয়ে দিলাম। এবার মুরগির ছাল রান্না করতে যেহেতু আদা রসুনের প্রয়োজন, তাই আমি চলে এলাম শিলনোড়ার মধ্যে আদা রসুন বাটতে। আমি চাইলে মিক্সিতে আদা রসুনের পেস্ট তৈরি করে নিতে পারতাম, কিন্তু শিলে বাটা মশলার আলাদাই টেস্ট হয়, তাই আমি সবসময় চেষ্টা করি শিলনোড়ার মাধ্যমে পেস্ট করা। এরপর আমি মুরগির ছালগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব, তাই একটু ছোট্ট ছোট্ট হলে বেশ ভালো লাগবে। অপরদিকে মা উনান জ্বালিয়ে দিয়েছে আর কড়াও বসিয়ে দিয়েছে। এরপর কড়াইতে তেল দিলে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউনি ব্রাউনি ভাব হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিল আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে একে একে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম মুরগির ছালগুলো। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলুগুলো খুব বেশি ছোট করিনি, আবার একদম খুব বেশি বড়ও করিনি, একটু মাঝারি পরিমাপে রেখেছিলাম। এবার আলুগুলো দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জল ভাপিয়ে নেওয়া সেই বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আর সব শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এর আগে বাঁধাকপি দিয়ে মুরগির ছালের এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনো এই রেসিপিটা খাওনি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।